রাজধানীর মিরনজিল্লা হরিজন পল্লীতে হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন হরিজন সম্প্রদায়ের মানুষ। এই হামলার জন্য স্থানীয় কাউন্সিলরকে দায়ী করছেন তারা। দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন হরিজন পল্লীর বাসিন্দারা। তারা অভিযোগ করেন, বুধবার হরিজন পল্লীতে পূর্ব নির্ধারিত একটা সংবাদ সম্মেলন শেষে স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে হামলা হয়। এতে হরিজন সম্প্রদায়ের অনেকে আহত হন। আইনজীবী ও মানবাধিকার সংগঠনের নেতারা বলছেন, মিরনজিল্লায় উচ্ছেদ অভিযানের ওপর বুধবার দেশের সর্বোচ্চ আদালত স্থিতাবস্থা দিয়েছে, কিন্তু সেটিকে উপেক্ষা করে হরিজনদের উপর হামলা আদালত অবমাননার শামিল। বিশদভাবে আলোচনা করতে আমাদের সাথে আজ যুক্ত হয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এবং হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণালাল। স্বাগত জানাচ্ছি আপনাদের। কৃষ্ণালালের কাছে আমি প্রথমে একটু জেনে নিতে চাই, আপনারা হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন, এই হামলার পেছনের কারণ কি? যে উচ্ছেদ অভিযানের প্রেক্ষিতে এত কিছু হলো, কারা আসলে এর পেছনে রয়েছে? বলতে পারবো না, যেহেতু আমরা বিগত নির্বাচনে মেয়র নির্বাচনের পর থেকে আমাদের সমস্যা নিয়ে ওনার সাথে বসার জন্য অনেকবার চেষ্টা করেছি। গত জানুয়ারি মাসের 17 তারিখেও আমরা চিঠি দিয়ে বলেছি, স্যার এই বিষয়টা আমাদের এলাকা এবং আমাদের ঢাকার হরিজনদের নিয়ে কিছু সমস্যা, সেটা একবার আমাদের সাথে বসে আমাদের সমস্যাগুলি শুনেন, তারপরে আস্তে আস্তে সমাধান করেন, আমাদের কোনো আপত্তি নেই। সেটা তো উনি আমাদেরকে সুযোগ দেন নাই। দ্যাট মিনস গত জুন মাসের 9 তারিখে উনি চাবি দেবেন। আমরা বাইদা বাই খবর পাওয়ার পরে আমাদের এলাকায় 3টে বিল্ডিং করা হয়েছে। সেই 3টে বিল্ডিং, একটা মুসলিম কলোনি আর 2টা আমাদের হরিজন কলোনিতে। সেই কলোনির চাবিগুলি দেওয়াতে যারা চাবি নিয়ে আসছে তারা বলছে যে আমরা যে উঠবো, যারা এই এলাকায় ক্ষতিগ্রস্ত, যে যাদের ঘর ভেঙে এখানে বিল্ডিং করা হয়েছে, তারা কোথায় যাবে? তা আমরা সামাজিকভাবে বসলাম, বসার পরে তারা বলল যে চাবিটা আমরা কী করবো, আমরা তোমাদের চাবি তোমাদের কাছে থাক, আমরা সমাধানের দিকে যাই, আগে সমাধান হলে আমরা তোমাদেরকে ওই বিল্ডিং উঠতে দেবো এবং ক্ষতিগ্রস্তদেরকে উনি ব্যবস্থা করে দিলে আমরা সেখানে উঠে দিয়ে দেবো। এরপরও তারাও কোনো কথা বলেনি, আমাদের সাথে কোনো রকম ঝামেলা হয়নি। তারপরের দিন 10 তারিখে উনি আমাদের এলাকা উচ্ছেদ করার জন্য 4 প্লাটুন পুলিশ এবং বুলডোজার সহ এলাকায় ম্যাজিস্ট্রেট দিয়ে আমাদের এলাকা ভাঙার জন্য আসেন। তখন আমি খবর পাওয়ার সাথে সাথে মেয়র মহোদয়ের কাছে যাই, বহু কষ্ট করে ওনার সাথে দেখা করি। মাননীয় মেয়র মহোদয় আমাদের 2টি কথা শোনার পরে বললেন যে আমি দেশে ছিলাম না, আমার প্রতিবাদে তোমরা মিছিল করছো, তোমরা দাসবাবুর কাছে যাও, দাসবাবু তো তোমাদের সমস্যার সমাধান করে দেবে। তা আমরা বললাম, স্যার এটা কোন ধরনের কথা বলেন? আমাদের অধিকারের জন্য আমরা আসছিলাম, আপনাকে পাইনি, আপনার নিচে যারা তাদের সাথে আমরা আলোচনা করে। জি, আপনার কাছে আসবো আবারও। রানা দাশগুপ্ত, মিরনজিল্লায় উচ্ছেদ অভিযানের উপর বুধবার দেশের সর্বোচ্চ আদালত স্থিতাবস্থা দিয়েছে, আমরা যেটি খবরে জানছিলাম, সেটিকে উপেক্ষা করে হরিজনদের উপর হামলা হয়েছে। এ নিয়ে আপনার পর্যবেক্ষণ কি? হরিজনদের মাননীয় উচ্চতর আদালত, মহামান্য উচ্চতর আদালত মিরনজিল্লা হরিজন কলোনির বাসিন্দাদের যাদের উচ্ছেদ করা না হয় তার জন্যে একটি আদেশ দিয়েছেন এবং অ্যাপিলেট ডিভিশন এই আদেশকে প্রত্যাহার না করে বা বাতিল না করে স্থিত অবস্থা তারা কিন্তু বহাল রেখেছে। তার অর্থটি হলো, মাননীয় হাইকোর্ট ডিভিশন যে আদেশটি দিয়েছিলেন 30 দিন পর্যন্ত উচ্ছেদ করা যাবে না, এটাকেই মাননীয় সুপ্রিম কোর্ট এটাকে কিন্তু আপিল করেছে। এখন আপিল করার পরে এই যে গতকালকে যে হামলাটি হলো, আমরা মনে করি এই হামলার মধ্য দিয়ে আদালত অবমাননার ঘটনা ঘটেছে এবং এই আদালত অবমাননার মামলা করার জন্য ইতিমধ্যে আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। আশা করছি আগামী 2-1 দিনের মধ্যে মাননীয় উচ্চ অ্যাপিলেট ডিভিশনে আমরা এই আওয়াল
যিনি লোকাল কমিশনার, তিনি তার দলবল নিয়ে যে হামলাটি পরিচালনা করেছেন তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা কিন্তু আদালত অবমাননার করেছেন এটা অভিযোগ করে আমরা উচ্চতর আদালতের শরণাপন্ন। অর্থাৎ সেই মামলাটি করার প্রস্তুতি আপনারা নিয়ে রেখেছেন। কৃষ্ণালাল, আপনাদের বর্তমান দাবি দাওয়াগুলো কি কি, যেগুলো আপনি বলছিলেন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবিগুলো শুনছে না, আমরা একটু শুনতে চাই বর্তমান দাবি দাওয়াগুলো কি কি। আর আদালতের স্থিতাবস্থার পরেও এই যে হামলা হলো, এই প্রসঙ্গে পুলিশ কি কোনো পদক্ষেপ নিয়েছে কিনা? জেলার কিছু অংশ যে জায়গায় ভেঙে উনি মার্কেট করবেন, আমরা ওনাকে বলেছিলাম যে মার্কেট আপনি করেন, অনেক জায়গা আছে মার্কেট করবেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের ঘর বাড়ি ভেঙে আমাদের কোনো ব্যবস্থা না করে আপনি যদি ওখানে মার্কেট করেন সেটা তো আমরা মেনে নিতে পারি না। আমি যা বলে গেলাম মাননীয় মহোদয়ের একটি কথা, আমার অর্ডার, আমি দেখে যাব এখানে অন্তত 10টা ঘর ভেঙে গেছে, তারপরে আমি বাইরে চলে যাব। আর ম্যাজিস্ট্রেটকে উনি হুমকি দিয়ে গেলেন, যদি না ভাঙো তাহলে তোমার সমস্যা আছে। তা এই প্রতিবাদ 10 তারিখ পর্যন্ত আমরা করছি, 11 তারিখও করছি। করার পরে আমাদের বন্ধু সংগঠন আইনি সহায়তা আমাদেরকে করেছেন, সেইতে আমরা 1 মাসের সময় পেয়েছি। না এতদিনে হয়তো আমাদের এলাকা পুরো গুড়িয়ে দিত, বা আমাদের এলাকায় এই ঘটনা হওয়াতে 2 জন লোক স্ট্রোক করে মারা গেছেন। একটা ছেলে সহ্য করতে না পারে, শিক্ষিত ছেলে, সে ফাঁসি দিতে গেছে, যে উপরওয়ালার মেহরবানিতে উনি বেঁচে গেলেন, কিন্তু তার জীবনটা এখন কি হবে আমি নিজেও জানি না। এটা সেই দিনকার ঘটনা, 11 তারিখের। 1 মাস অতিবাহিত হওয়ার পরে কালকে ওনারা চাবি দেওয়ার পরে কেন এখানে আবার চাবির জন্য আসলেন যে আমরা তাদের ঘর খুলে দেব? তাদের ঘরের চাবি তো তাদের কাছে ছিল, কিন্তু সেই চাবিতে যে মেন গেট, যে একটা গেট বলা হয় স্কুলের গেট, সেই গেটের চাবিটা ছিল সিটি কর্পোরেশন ভিতরে। তারা ওই গেট খুলে দেন নেই, বিধায় লোকজন উঠে নেই। সে দোষ তো আমাদের না। সেটা উনারা খুলতে আসলেন না, দিতে আসলেন না, মারামারি করতে আসলেন না, আমরাও জানি না। যেহেতু আমরা সাংবাদিক সম্মেলন করেছিলাম আমাদের অধিকারের জন্য, যেখানে কোনো মার্কেট হবে না, ওই বাসার জন্য আমাদের চাবি উনি দিবেন, লোক উঠবে করবে না, এটা দিয়ে আমাদের কোনো ইয়ে ছিল না। কিন্তু আমরা সাংবাদিক সম্মেলন শেষ করে আমাদের মেহমান বা আমাদের সাংবাদিক ভাই বোনদেরকে বিদায় দেওয়ার পরে আমিও সেই জায়গা থেকে চলে গেছি। যাওয়ার পরে শুনি যে এলাকায় এই ধরনের একটা হামলা হয়েছে। এই যে হামলাটা আমাদের এলাকার ছেলেরা যদি কিছুটা তাদেরকে না আটকাইতো, জি, তাহলে আমাদের ঘর বাড়ি বা মা বোনদের নিয়েও আমরা খুব দুশ্চিন্তা। যেমনটি রানা দাশগুপ্ত বলছিলেন যে এটি নিয়ে একটি মামলার প্রস্তুতি ইতিমধ্যেই চলছে। আমরা নিশ্চয়ই প্রত্যাশা করব এই সমস্যাটির সমাধান আলোচনার মাধ্যমে হোক এবং খুব দ্রুত এই সমস্যার সমাধান হোক। আপনাদের দুজনকে ধন্যবাদ আজকে যুক্ত হবার জন্য। হরিজন ঐক্য পরিষদের সভাপতি কৃষ্ণালাল আমাদের সাথে যুক্ত ছিলেন বাংলাদেশ হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। আমরা আলোচনা করছিলাম তাদের সাথে যে সাম্প্রতিক সময়ের আজকের মানববন্ধন এবং তার আগের ঘটনাগুলো নিয়ে।